কোরআন পিপাসু ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সতী সাধ্যী মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুউচ্চ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকে আপনারা এই জায়গায় আসতে পেরে খুব বেশি খুশি হতে পারেন নাই। না, এটা পারেন নাই। আপনাদের আওয়াজ বলছে আপনারা পারেন নাই। আচ্ছা, এই জায়গাটা যে এই মুহূর্তে জান্নাতের বাগান, এ ব্যাপারে সন্দেহ আছে কার কার? একটু হাত তোলেন তো। সন্দেহ আছে কার কার? হাত তোলেন। তার মানে আপনারা মনোযোগী না, বোঝা গেছে। আপনারা মাহফিলে নাই, আপনাদের দেহ আছে কিন্তু মন চলে গেছে চায়ের দোকানে, বাড়িতে, বেডরুমে। এটা যে এই মুহূর্তে জান্নাতের বাগান, এ ব্যাপারে সন্দেহ আছে কার কার? হাত তোলেন। তার মানে আপনারা কি 100% নিশ্চিত যেটা এই মুহূর্তে জান্নাতের বাগান? নিশ্চিত সবাই? তাহলে জান্নাতের বাগানে যে মানুষগুলো বসে তারা নিঃসন্দেহে জান্নাতি মানুষই হবে নাকি? যে গাড়ির গন্তব্য দুনিয়া, দুনিয়ায় শুরু এবং শেষ গন্তব্য হচ্ছে জান্নাত, ওই গাড়িতে তো জান্নাতি মানুষ ছাড়া আর কারোর জন্য সিট বরাদ্দ থাকে? তাহলে সেই সিটে বসে জান্নাতি মানুষ যদি বিড়ালের মতো ঝিমায়, তাহলে আমরা বুঝে নিতে বাধ্য হই যেগুলোর আসলে কোনো টিকিট নাই, হয়তো জানালা দিয়ে পালিয়ে এই টিকিটের, এই ট্রেনের মধ্যে উঠেছে। আমি বিশ্বাস করতে চাই এখানে আপনারা যারা হাজির হয়েছেন, জান্নাতের বাগানে হাজির হয়েছেন, অবশ্যই আপনারা জান্নাতি মানুষ। আর জান্নাতি মানুষ কখনো বিড়ালের মতো থাকতে পারে না, জান্নাতি মানুষ থাকে বাঘের মতো। ঠিক না বেঠে? প্রিয় হাজিরি, আলোচনা অনেক দেরিতেই শুরু করেছি। আমি খুব বেশি সময় হয়তো কথা বলার সুযোগ পাবো না। আমি আপনাদের সামনে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কথা আছে, অনেক মেসেজ আছে, তার মধ্য থেকে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই অল্প সময়ের মধ্যে। আল্লাহ পাক যেন তার গোলামের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমি সহ আপনারা সবাই উপকৃত হতে পারেন। সকলে বলি আমিন। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমরা জানি কিভাবে ধান চাষ করতে হয়। জানি কি জানি না? যখন আপনার প্রথমে জমিনে, মাঠে যখন ধানের বীজের জন্য ধান যখন আপনারা ফালান, তখন আপনারা কি যেন তেন জায়গায় ধান ফেলে দেন? এরকম ধান থেকে বীজের আশা যদি করতে হয়, ভালো বীজের, তাহলে জমিটা চাষ করার দরকার আছে না নাই? চাষের পরে শুধু চাষ করেই শেষ নয়, এরপরে দেখতে হয় তার মধ্যে আগাছা আছে কিনা। এইটা সুন্দর করে পরিষ্কার করার পরে মাঠ যখন বীজ নেওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই তার মধ্যে বীজ রোপণ করলে তা থেকে ভালো চারা গজায় এবং সেই চারায় ভালো ফল। কথায় কি একমত? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন নামক এই মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ কথা, জান্নাতি বীজ বপনের আগে আমি একটু মাঠটাকে ভালো করে চাষ দিতে চাই। আর সেই চাষ হচ্ছে, একজন মুমিন যখন কোরআনের কথা গ্রহণ করবে, এটা গ্রহণ করার আগে তাকে প্রস্তুত হতে হয়। আর সেই প্রস্তুত হতে হয় আল্লাহর নাম নিয়ে। ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহ পাকের নাম যখন নিবে, তখন সম্পূর্ণ শক্তি দিয়ে, সবটুকুন শক্তি উজাড় করে আমি আল্লাহর নাম নিবে। আল্লাহর নাম নেওয়ার সময় কোন রকম কৃপণতা করা যাবে? তাহলে আল্লাহর নাম যদি আমরা সবটুকুন শক্তি দিয়ে নিতে পারি, বিশ্বাস করবেন কোরআনের এই বীজ আপনার মধ্যে বপন করার মতো জমি তৈরি হয়ে যাবে। কোরআনের সবক আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ। বলুন। তাহলে সেই জমিটাকে সুন্দর করে কোরআনের এই বীজ নেওয়ার মতো প্রস্তুত করার জন্যে আল্লাহর তাকবীরটা দেওয়া খুবই জরুরি। রাজি আছেন সবাই? জোরে বলেন, রাজি আছেন? লিল্লাহি তাকবীর। না, এই তো হলো না। এতক্ষণ ধরে কি বললাম? আল্লাহ পাকের নাম নিতে কারো যদি লজ্জা লাগে, আল্লাহ পাকের নাম নিতে কারো যদি কষ্ট হয়,
কেউ যদি মনে করেন আল্লাহর নাম না নিলেই ভালো হয় বা নেওয়ার দরকার কি, হুজুর একা আসছে একা বলে চলে যায়, অথবা আল্লাহর নাম যদি আপনি কোনো দলীয় ট্যাগ লাগান, আপনাকে বলবো যখন নামাজ পড়বেন তখন আল্লাহর নামটা বাদ দিয়া পড়েন। পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে নামাজে যেই আল্লাহর নাম নিতে হবে, রাজপথেও সেই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? নামাজে যেই রবের নাম নিবেন সেই রবের নাম জান্নাতের এই বাগানে বসে নেওয়ার দরকার আছে না নাই? আসতে না জোরে লিল্লাহি তাকবীর। আরো জোরে হওয়া জরুরি। হাত তোলেন তো সবাই। আপনারা একটু ঝিমিয়ে গেছেন আমার মনে হচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। খারাপ লাগছে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আমি আলোচনা করব, কিন্তু আলোচনা আমি একা করতে পারবো না, আপনাদের হেল্প দরকার আছে না নাই? আপনারা যতক্ষণ জাগ্রত থাকবেন, চাঙ্গা থাকবেন, ততক্ষণ আলোচনা আসবে। আপনারা ঝিমিয়ে পড়লে আলোচনা আসবে না। এজন্য আলোচনা শুধু আমি একা করব। এক বক্তা আলোচনা শুরু করেছেন কান চেপে, চোখ বুঝে, ঘটনা একটা শুরু করেছেন, সমানে বলছেন সুললিত কণ্ঠে। সামনে থেকে আস্তে আস্তে করে মুসল্লি শ্রোতা সব উধাও। বলছিলাম মনে আছে? বক্তা সাহেব কথা বলা শুরু করেছেন, চোখ বুঝে কানে আঙুল দিয়ে সুন্দর সুললিত কণ্ঠে কাহিনী শুরু করেছেন। এক এক করে শ্রোতা সব উধাও। ডান দিকে তাকায় দেখেন মাগার শ্রোতা সব গেল, একজন পাশে বসা আছে। তো মাথায় হাত বুলায় বলছে যে এই মাহফিলে একজন যদি হেদায়েত পায় তাহলে মাহফিল সফল। ও বলছে আমি মাইকের অপারেটর হুজুর, আমার গামছা আপনার পাছার নিচে, যার কারণে আমি গামছাও নিতে পারছি না, যেতেও পারছি না। মূলত আমি এই ওয়াজ শোনার জন্য বসি নাই, আমি এখানে বসছি, আমার গামছাটা আপনার পিছনে আছে। গামছা নিতে পারলে মাগার মাইক ফেলে চলে যেতাম। আমার কথা হলো আমি কথা বলবো, একা বলে যাবো, আর আপনি ঘুমাবেন, এমন ওয়াজ আমি করি না। এজন্য যে কয়জনই আছেন আমার সাথে থাকবেন এবং আওয়াজের সাথে থাকবেন। 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বাঘের মতো থাকতে হবে। রাজি আছেন কে কে? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। বাঘের মতো থাকতে হবে, আওয়াজ দিতে হবে। আজকে যদি এই রাতে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য আওয়াজ দেন, আল্লাহ চাইলে আপনার এই কণ্ঠটাকে আরো সুললিত করে দিতে পারেন নাকি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে এই বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আমরা যতক্ষণ থাকবো উজ্জীবিত থাকব এবং কোরআন থেকে যে কথাগুলো আমি বলার চেষ্টা করব, এই কথাগুলো থেকে যেন আমরা আমল করতে পারি, এই নিয়তেই আমরা এই জায়গায় কথাগুলো শুনব। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, সকলে বলি আমিন।